আপনি কি প্রথমবার ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন? একটা অ্যাড রান করতে গিয়ে লস করেছেন? কিংবা ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি রিজেকশন খেয়েছেন? অনেকেই এই অবস্থায় এসে ভাবেন, ধুর, ফ্রিল্যান্সিং মনে হয় আমার জন্য না। পিসি বন্ধ করে দিয়ে ভাবেন অন্য কোনো কাজ খুঁজবেন। কিন্তু আমি আজ আপনাকে একটা অদ্ভুত কথা বলবো। আমি বলবো, অভিনন্দন, আপনি সফলতার একদম প্রথম এবং প্রধান ধাপে পা দিয়েছেন। ভাবছেন ভুল করলে আবার অভিনন্দন কেন? বলছি, পুরো ভিডিওটা দেখুন, আপনার ফ্রিল্যান্সিং দেখার নজরটাই বদলে যাবে। মানুষের ভুল ধারণা ভাঙা শুনুন। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি সবাই ডলার ইনকাম করছে, সাকসেস স্টোরি দিচ্ছে, কিন্তু এই চকচকে পর্দার আড়ালের গল্পটা কেউ বলে না। ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কোনো আলাদিনের চেরাগ নয় যে ঘষা দিলেই টাকা বের হবে। এখানে প্রথমবার ভুল হওয়াটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক বিষয়। আপনার ফেসবুক পেজের রিচ হচ্ছে না, আপনি একটা রিলস বানালেন কিন্তু ভিউ হলো মাত্র 10টা, এটা কোনো সমস্যাই না। আসল সমস্যা হলো এই ভিউ না হওয়া দেখে ভয়ে থেমে যাওয়া। মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং এমন একটা সমুদ্র যেখানে প্রতিদিন স্রোত বদলায়। আজ যা কাজ করছে কাল তা নাও করতে পারে। তাই আপনার কাজ হলো কেন হলো না সেটা নিয়ে গবেষণা করা। অন্যের সাকসেস কপি না করে নিজের ব্যর্থতাকে অ্যানালাইসিস করুন। যেদিন আপনি বুঝে যাবেন কেন আপনার একটা কাজ করেনি, সেদিনই আপনি একজন এক্সপার্ট মার্কেটার হওয়ার অর্ধেক পথ এগিয়ে গেলেন। সফল ডিজিটাল মার্কেটার তারা নয় যারা কখনো ভুল করেনি, বরং তারা যারা একবার ভুল করার পর সেটা ঠিক করতে 100বার প্র্যাকটিস করছে। ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকার 3টি গোল্ডেন রুলস সবসময় মাথায় রাখবেন। একটা হচ্ছে, একবার না পারলে দেখো শতবার। এই কথাটা ফ্রিল্যান্সিংয়ের জন্য 100% সত্যি। একবার বায়ার রিজেক্ট করছে, দরকার হলে প্রোফাইল আবার সাজান, নতুন করে পোর্টফোলিও বানান। দ্বিতীয় নম্বর হচ্ছে, স্কিল ডেভেলপমেন্টের কোনো শেষ নেই। গুগল বা ফেসবুক তাদের অ্যালগোরিদম নিয়মিত আপডেট করে। তাই আজ যেটা পারছেন না সেটা নিয়ে মন খারাপ না করে ইউটিউব দেখুন, অভিজ্ঞ মেন্টরের সাহায্য নিন। 3 নম্বর হচ্ছে ধৈর্য ও ধারাবাহিকতা। যারা আজ টপ রেটেড ফ্রিল্যান্সার, তাদের শুরুর দিনগুলো আরও কঠিন ছিল। তারা ধৈর্য ধরেছিল বলেই আজ সফল। আমি যখন শুরু করেছিলাম, আমারও অনেক রাত না কাটিয়ে ঘুমিয়ে কেটেছে। অনেক ভুল প্রজেক্ট সাবমিট করেছি, মেন্টরের বকা খেয়েছি। বাধা আসবেই, কখনো ইলেকট্রিসিটি থাকবে না, কখনো পিসি স্লো হয়ে যাবে, আবার কখনো কাজের মানুষগুলো বলবে এসব দিয়ে কিছুই হবে না। কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানতাম প্রতিটা ভুল আমাকে নতুন একটা শিক্ষা দিচ্ছে। আপনিও যদি আজ কোনো বাধার মুখে পড়েন, তবে ভেঙে না পড়ে বুক ফুলিয়ে আবার শুরু করুন। মনে রাখবেন, আজকের এই ছোটো ছোটো ভুলগুলোই কাল আপনার বড় সফলতার গল্পের প্রধান অংশ হবে। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলতে চাই। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। এই ভিডিওটি যদি আপনার মনে একটু সাহস যোগায়, তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন যারা হতাশার মধ্যে আছে। আর আপনার ফ্রিল্যান্সিং জার্নিতে আপনি প্রথমে কি ভুল করেছিলেন বা কোনো বাধার মুখে পড়েছিলেন, তা কমেন্টে মন খুলে জানান। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। সবাই ভালো থাকুন, প্র্যাকটিস চালিয়ে যান। দেখা হচ্ছে বিজয়। আল্লাহ হাফেজ।